ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শিল্পোন্নত পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শীঘ্রই ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এটি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের মধ্যে ৪টির স্বীকৃতি পাবে ফিলিস্তিন। ১৯৩ সদস্যের জাতিসংঘে এখন প্রায় ৭৫% দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। অথচ ফিলিস্তিন এমন এক রাষ্ট্র যার অস্তিত্ব আছে আবার নেই। অলিম্পিক সহ নানা ক্রীড়া আসরে অংশ নেয়, জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদাও আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নেই, রাজধানী নেই, সেনাবাহিনীও নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের আবাস গড়ার পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাজ্য। প্রতিশ্রুতি ছিল স্থানীয় অধিবাসীদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু সেই ঘোষণার পর থেকেই শুরু হয় দ্বন্দ্ব। বর্তমান স্বীকৃতি তাই অনেকের চোখে ইতিহাসের দায় স্বীকারেরই অংশ। ৯০-এর দশকে পশ্চিম তীর শাসনের জন্য গঠিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ, কিন্তু ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। এদিকে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ইসরায়েলি হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। ফলে নতুন স্বীকৃতি ফিলিস্তিনকে নৈতিক শক্তি দিলেও বাস্তবে পরিবর্তন আনার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবুও আন্তর্জাতিক কূটনীতিতে এটি এক বড় ধাপ, বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশ যারা একসময় ইসরায়েল সৃষ্টির পথ তৈরি করেছিল, তাদের অবস্থান বদল তাই অনেক তাৎপর্য বহন করে। তবে এখন প্রশ্ন থেকে যায়, এই স্বীকৃতি কি ফিলিস্তিনিদের ভাগ্যে শান্তির আলো আনবে, নাকি নতুন করে জটিল হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের সমীকরণ? জয় হাসান, NPB।